রিয়া তার ক্লাসের মধ্যে সবচেয়ে স্মার্ট আর ইন্টেলিজেন্ট মেয়ে। সবসময় তার রেজাল্ট ক্লাসের সবার চেয়ে ভালো হয়, কিন্তু তার মধ্যে কিছুটা শাইনেস কাজ করে। টিচার যখন তাকে অ্যাসেম্বলির জন্য কল করে বা সবার সামনে লেকচার দেওয়ার জন্য ডাকে, তখন সে শাই ফিল করে আর টিচারকে মানা করে দেয়, যে কারণে তার এই স্মার্টনেস সবার সামনে ফুটে ওঠে না, তার ভ্যালু কেউ বুঝতে পারে না। শাইনেস কম বেশি সবার মধ্যেই থাকে, কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে একটু বেশিই থাকে, আর যে কারণে অনেক ইন্টেলিজেন্ট আর স্মার্ট হওয়া সত্ত্বেও তারা নিজের ট্যালেন্টকে প্রুভ করতে পারে না। আর এর ফলে কি হয়, সোসাইটিতে তাদের তেমন ভ্যালু থাকে না, যেমনটা রেসপেক্ট তারা ডিজার্ভ করে সেটা তারা পায়ও না। এভাবে যোগ্যতা থাকা সত্ত্বেও তারা লাইফে পিছিয়ে যায়। তাই স্মার্ট এবং ইন্টেলিজেন্ট হওয়ার পাশাপাশি লাইফে কনফিডেন্ট থাকাটাও জরুরি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব 7টি প্র্যাকটিক্যাল টিপস, যেটা আপনাদের কনফিডেন্ট বাড়াতে খুব হেল্পফুল হবে। যাদের মধ্যে শাইনেস আছে তারা অবশ্যই এই টিপসগুলো অ্যাপ্লাই করে আমাকে জানাবেন। নাম্বার 1, নিজের ভয়কে ফেস করুন। কখনো কখনো ভয় আমাদের আন্ডার কনফিডেন্ট পার্সোনালিটির বড় কারণ হতে পারে, কেননা আমরা নিজের ভয়কে ফেস করতে পারি না। যেমন আপনার যদি সাইকেল থেকে পড়ে যাওয়ার ভয় থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই সাইকেল চালানো শিখতে পারবেন না। এই ভয়টাকে আপনার ফেস করতে হবে, আপনাকে 2-4 বার সাইকেল থেকে পড়তেও হবে, তারপরেই আপনি সাইকেল চালানো শিখতে পারবেন। তাই ভয়ের জন্য নিজেকে প্রিপেয়ার্ড করতে হবে। আপনি যদি সবার সামনে কথা বলতে ভয় পান, লজ্জা পান, তাহলে আপনার এটাকে ফেস করতে হবে। নিজেকে মোটিভেট করার চেষ্টা করুন, কমফোর্ট জোন থেকে বের হন। একবার যখন আপনি নিজের এই ভয়কে ফেস করবেন এবং এই সিচুয়েশন ওভারকাম করতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন এটা আসলে কিছুই ছিল না। আপনার কনফিডেন্ট লেভেল তখন এমনিই বেড়ে যাবে। নাম্বার 2, কারো অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করবেন না। কিছু কিছু মানুষ কনফিডেন্ট হতে পারে না, কারণ তারা সবসময় অন্যের অ্যাপ্রুভাল চায়। অন্যের কাছে তারা ভালো হতে চায় এবং প্রশংসা পেতে চায়। একজন কনফিডেন্ট ব্যক্তি কখনোই অন্যের কাছ থেকে এটা আশা করে না। তারা কিন্তু সহজেই নিজের ভুল বা ল্যাক অফ নলেজকে অ্যাকসেপ্ট করে। অন্যরা কি ভাবলো বা কি বললো সেটার প্রতি তারা খেয়াল করে না, আর তারা কারো কাছে অ্যাপ্রুভালও চায় না। কনফিডেন্ট ব্যক্তিরা নিজের কথাকে খুব সুন্দরভাবে অন্যের কাছে উপস্থাপন করতে পারে। আসলে অন্যের কাছে অ্যাপ্রুভাল চাওয়া বা সবাইকে খুশি রাখতে চাওয়াটা আমাদের কনফিডেন্স লেভেলকে লো করে দেয়। এজন্য মনে রাখবেন যে কেউই পারফেক্ট না, সবার মধ্যে কিন্তু কোনো না কোনো কমতি থাকে, আর এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি যদি নিজের সেই কমতিকে অ্যাকসেপ্ট করেন, তাহলে আপনি সেটার উপর কাজ করতে পারবেন। 3, অন্যের সাথে নিজেকে তুলনা করবেন না। সোশ্যাল মিডিয়াতে আমরা অন্যদের পোস্ট, ছবি আর রিলস দেখি, তাদের পারফেক্ট লাইফস্টাইল দেখি, কিন্তু ক্যামেরার পেছনের গল্পটা আমরা কেউ দেখি না। কেউ দামি রেস্টুরেন্টে গিয়েছে, নতুন গাড়ি কিনেছে বা বিদেশে ঘুরতে গিয়েছে, এগুলো দেখে আমরা নিজেদেরকে তাদের সাথে কম্পেয়ার করি। আমরা মনে করি যে তাদের লাইফ কত পারফেক্ট, আর তখন আমরা নিজেদেরকে ফেইলার ভাবতে থাকি। সোশ্যাল মিডিয়ার এই পোস্টগুলো কিন্তু তাদের লাইফের এডিটেড পার্ট। তাদেরও ইনসিকিউরিটিজ আছে, তাদেরও প্রবলেম আছে। এমনও হতে পারে তাদের লাইফ আপনার থেকেও অনেক কমপ্লিকেটেড। সোশ্যাল মিডিয়ায় সবাই শুধুমাত্র তাদের লাইফের ভালো অংশটা প্রজেক্ট করে, যেটা দেখে অনেকে লো ফিল করে বা ডিপ্রেশনে চলে যায়, এমনকি কনফিডেন্সও হারিয়ে ফেলে। আপনি কখনোই এমনটা করবেন না। অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করে নিজের কনফিডেন্টকে নষ্ট করবেন না। যদি আপনি অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করেন, তাহলে শুধুমাত্র আপনি নিজেকে ইনসাল্ট করবেন। 4, নিজের সাথে কথা বলুন। আপনি যখনই আন্ডার কনফিডেন্ট ফিল করবেন, তখন নিজের সাথে কিছু পজিটিভ কথা বলুন। আপনার যোগ্যতা সম্পর্কে ভাবুন, কারণ সবার মধ্যে অনেক কমতি থাকলেও একটা না একটা যোগ্যতা, একটা না একটা ট্যালেন্ট অবশ্যই থাকে। সেটাকে জানা এবং বোঝা দরকার। আপনি এখনই এই ভিডিওটি পজ করে নিজের 3টি যোগ্যতা লিখে আমাদেরকে কমেন্ট করুন। হতে পারে আপনি ভালো রান্না করতে পারেন, ভালো ছবি আঁকতে পারেন, সুন্দর গিটার বাজাতে পারেন, বা এর চেয়েও ছোট কোনো বিষয় যা আপনাকে অন্যদের কাছ থেকে আলাদা করে। এজন্য নিজের যোগ্যতা সম্পর্কে ভাবুন এবং নিজের সাথে পজিটিভ কথা বলুন। অনেকে এক্ষেত্রে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলাটাকে সাজেস্ট করে। এটা একটা বেস্ট অপশন হতে পারে। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে পজিটিভ কথা বলতে পারেন। এতে আপনি অনেক বেশি কনফিডেন্স ফিরে পাবেন। 5, নিজের ওপর নির্ভর করুন। আমরা অনেক সময় ছোট ছোট বিষয়ে অন্যের ওপর নির্ভর করি, যেটাতে আমাদের সেলফ রেসপেক্ট হার্ট হয়। আমরা যখন কারো উপর ডিপেন্ডেন্ট থাকি, তখন কিন্তু আমাদের লাইফের কন্ট্রোল তার হাতে চলে যায়। আপনি যদি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যান, তখন কারো উপর নির্ভর না করে আপনি কনফিডেন্টলি ডিসিশন নিতে পারবেন।
তাই সবার কাছে অনুরোধ, অন্তত ততটুকু ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হন যতটুকু হলে আপনি নিজের চাহিদা নিজে পূরণ করতে পারবেন। আজকাল কিন্তু ঘরে থেকেও অনেক কাজ করা যায়, যেমন গ্রাফিক্স ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং। এগুলো আপনি ঘরে থেকেই শিখতে পারবেন এবং জানতে পারবেন। আপনার মধ্যে শুধু ইচ্ছা থাকতে হবে এবং নিজের জন্য সময় বের করতে হবে। আর এটা করতে পারলে আপনি নিজের একটা পরিচয় গড়ে তুলতে পারবেন এবং কনফিডেন্টলি যে কোনো ডিসিশন নিতে পারবেন। 6. নিজেকে জানুন। সবাই চায় নিজের বেস্ট ভার্সন হতে, যেই ভার্সনটা ফিজিক্যালি ফিট, মেন্টালি স্ট্রং, ফিনান্সিয়ালি স্টেবল। কিন্তু সেটার জন্য আপনার নিজেকে জানতে হবে, নিজের হবিস, প্যাশন এগুলো সম্পর্কে জানতে হবে। নিজেকে জানলে আপনি একটা ক্লিয়ার ডিসিশন নিতে পারবেন। যেই কাজ আপনার ভালো লাগে সেটাকে প্রায়োরিটি দিন। ফর এক্সাম্পল, আপনার যদি বিভিন্ন প্যাটার্ন করা বা ডিজাইন করা ভালো লাগে, তাহলে আপনি গ্রাফিক ডিজাইনিং, ফ্যাশন ডিজাইনিং এগুলোকে আপনার পেশা হিসাবে নিতে পারেন। নিজের প্যাশনকে কেন্দ্র করে আপনি যখন স্কিল ডেভেলপ করবেন, তখন দেখবেন আপনি সেই ফিল্ডে দক্ষ হয়ে যাবেন। আপনার কনফিডেন্স লেভেলও অনেক বেড়ে যাবে। নাম্বার 7, নতুন নতুন মানুষদের সাথে পরিচিত হন। আপনি যখন নতুন মানুষদের সাথে কথা বলবেন বা পরিচিত হবেন, তখন আপনার কনফিডেন্ট লেভেল ধীরে ধীরে ইনক্রিজ হবে। কথা বলার জড়তা কেটে যাবে আর আপনার মধ্য থেকে শাইনেস দূর হয়ে যাবে। অনেকেই আছে নতুন কারোর সাথে কথা বলতে পারে না। এক্ষেত্রে আপনার প্রয়োজন না থাকলেও বা আপনার ইচ্ছা না করলেও আপনি আপনার আশেপাশের মানুষদের সাথে কথা বলুন। যেমন নিজের প্রতিবেশী, স্কুল কলেজের ফ্রেন্ড, ক্লাসমেট, গাড়ির ড্রাইভার বা আপনার পাশের সিটের যাত্রীর সাথে প্রয়োজন ছাড়াই কথা বলুন এবং গল্প করুন। এই টিপস ফলো করে আমিও নিজের কনফিডেন্স বাড়িয়েছি। আপনি যখন কথা বলবেন তখন সামনের মানুষটিকে প্রশংসা করুন। এতে তারা আপনার প্রতি ইমপ্রেসড হবে আর তারা আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে। কনফিডেন্স লেভেল বাড়ানোর আসলে সবচেয়ে ভালো উপায় হলো কমিউনিকেশন। যারা ইন্ট্রোভার্ট, অন্যদের সাথে কথা বলতে পারেন না, তারা এই টিপসটি ফলো করে নিজের কনফিডেন্সকে বাড়াতে পারেন। জীবন সম্পর্কিত এই ধরনের টিপস আরও বেশি করে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী সপ্তাহে। সাথে থাকার জন্য ধন্যবাদ।